দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে। রাজশাহীর ঠিক পাশেই চাঁপাইনবাবগঞ্জের রাস্তায় একটু এগোলেই রাজশাহী কোর্ট পেরোলেই যে বিস্ময়কর জায়গাটি পাওয়া যায়, এটি সেই জায়গা। আমার ঠিক বিশাল সামনেই দুধসাদা ঢেউ তুলে চলছে পদ্মা নদী। চোখ জুড়িয়ে যাওয়ার একটি দৃশ্য। মুহূর্তেই মনে হবে পৃথিবীর সব ক্লান্তি এই বাতাসের সাথে মিশে যাচ্ছে। রাজশাহী শহর থেকে কোর্ট এলাকাকে পিছনে ফেলতে না ফেলতেই হঠাৎ করেই চোখে পড়বে সামনে বিস্তীর্ণ খোলা জায়গা, আর তার পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। অত্যাধুনিক এই প্রযুক্তি নগরের সাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রকৃতির অপরূপ রূপ। একপাশে ভবিষ্যৎ প্রযুক্তির আলো, আর অন্য পাশে পদ্মার প্রাচীন প্রশান্ত চিরকালীন সৌন্দর্য। এই মিলনটাই যেন রাজশাহীর আসল পরিচয়, উন্নয়ন আর প্রকৃতির যুগলবন্দি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের ঢল নামে। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ আসেন বন্ধু বান্ধবের সাথে, কেউ আবার আসেন একা মনকে শান্ত করতে। আর বিকেল হলে মনে হয় যেন পুরো রাজশাহী শহর জড়ো হয়েছে এখানে সূর্যাস্ত দেখার জন্য। পদ্মার উপরে সূর্যের সোনালি আলো পড়লে নদীটা হয়ে যায় এক বিশাল আয়নার মতো। জ্যোৎস্নার আলো অথবা সোনালি সন্ধ্যা, সবকিছুই এখানে অন্যরকম মনে হয়। শুনতে সাধারণ মনে হলেও এখানে দাঁড়ালে বুঝতে পারবেন পদ্মাকে কেন সবচেয়ে আবেগঘন নদী বলা হয়ে থাকে। এর ঢেউ কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু এর সৌন্দর্য সবসময়ই একই রকম অদ্ভুত টান দিয়ে রাখে। নদীর বাতাসে আছে অন্যরকম এক গন্ধ, মাটির, পানির আর মুক্তির। এই জায়গাটির আরেকটি বিশেষ দিক হলো যে কোনো পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এটি পুরোপুরি একটি উপযোগী জায়গা। বাচ্চাদের হাসি, ক্যামেরার ক্লিক, তরুণদের আড্ডা, বয়স্কদের ধীর পায়ে হাঁটা, সব মিলিয়ে বিকেলের পদ্মাপাড়টা একটা রঙিন মেলার মতো হয়ে ওঠে। এখানে আসলেই বোঝা যায় মানুষের জীবনে একটু প্রকৃতি, একটু বাতাস, একটু খোলা আকাশ কতটা জরুরি। এদিকে তাকালে দেখবেন অসংখ্য ভ্রাম্যমাণ খাবারের দোকান। রাজশাহীর বিশেষ ফুচকা, চটপটি, কাবাব, গ্রিল সব এখানে পাওয়া যায়। নদীর ধারে বসে গরম গরম চা খাওয়ার যে অনুভূতি, তা শুধু যারা এখানে এসেছেন তারাই বুঝতে পারবেন। অনেকেই অফিস শেষে সরাসরি চলে আসেন এখানে। শহরের যান্ত্রিক ক্লান্তি ভুলে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কোথাও পাওয়া যাবে না। রাজশাহী শহরের মানুষ এখন ভীষণ ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অফিস করা মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, প্রতিদিনের চাপ সামলাতে সামলাতে সবারই মাথায় জমে থাকে ক্লান্তি। কিন্তু পদ্মার ধারে এসে একবার বসলে মনে হয় এই শহরের হট্টগোল কোথায় যেন বিলীন হয়ে মিলিয়ে গিয়েছে। নদীর ধারে বসে থাকা মানুষগুলোর মুখে তাই এক ধরনের অদ্ভুত প্রশান্তি থাকে, যেন এই বাতাস, এই ঢেউ, এই খোলা আকাশ তাদের দিনের সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। এখানে বিশেষ একটা দৃশ্য চোখে পড়ে পরিবারগুলো। মা, বাবা, সন্তান সবাই মিলে নদীর ধারে বসে গল্প করছে, খাচ্ছে, হাসছে। শহরের দেয়ালের ভিতরে যে সুখ কখনো দেখা যায় না, এখানে এসে সেগুলো স্পষ্ট হয়ে ওঠে। পরিবারগুলো একসাথে সময় কাটাচ্ছে, যা আজকের ব্যস্ত জীবনে খুবই কমই দেখা যায়। আরেকটা জিনিস সবসময় মনে হয়, এই জায়গাটা মানুষকে আসলে একটু ভালো হতে শেখায়। নদী যত বড়ই হোক, তার ধারে দাঁড়ালে নিজেকে খুবই ছোট মনে হয়। আর তখনই মানুষ বুঝতে পারে জীবনের আসল শক্তি কোথায়। শান্তিতে, প্রকৃতিতে এবং ভালোবাসায়। এখন সময় বিকেলের দিকে। বাতাস আরো ঠান্ডা হয়ে আসছে। পদ্মার উপর দিয়ে বইছে এক দারুণ শীতল হাওয়া। ঢেউ একটু একটু করে তীরে ছুঁয়ে যাচ্ছে। দূরে মাছ ধরার নৌকাগুলো একেকটা নড়াচড়া করছে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেরই একটা তাল সুর মিলিয়ে সুর বাজাচ্ছে। দর্শক, এমন এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা চালানো মানে নিজের অনুভূতি শব্দে প্রকাশ করা কঠিন। এখানে দাঁড়ালে মনে হয় জীবনটা আসলে এতটাই সুন্দর যে একটু সময় নিয়ে দেখতে হয়। প্রতিদিন নয়, সপ্তাহে অন্তত একদিন হলেও এমন খোলা আকাশের নিচে আসা উচিত। শুধু চোখকে বিশ্রাম দিতে নয়, মনে শান্তি দিতে, নিজের সাথে একটু কথা বলতে। পদ্মার ধারে দাঁড়িয়ে আপনি হয়তো ভাববেন, জীবন আসলে এমনই তো হওয়া উচিত। একটু কাজ, একটু পরিবার আর একটু প্রকৃতির হাত ধরে হাঁটা। রাজশাহীর উন্নয়ন যত এগোচ্ছে, ততই মানুষের মনও শহরের বাইরে এই প্রাকৃতিক জায়গাগুলোর দিকে ঝুঁকছে। হাইটেক পার্কের মতো আধুনিক স্থাপনার পাশাপাশি এমন খোলা প্রকৃতি দেখলে মনে হয় উন্নয়ন আর প্রকৃতি দুটোই একসাথে থাকতে পারে, বরং পাশাপাশি থাকলে শহর আরো সুন্দর হয়।
শেষ করার আগে একটি কথা বলতে চাই, যদি কখনো রাজশাহীতে আসেন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের পাশেই এই স্থানে অবশ্যই আসবেন। ক্যামেরা না থাকলেও সমস্যা নেই, কারণ এই সৌন্দর্য মনে গেঁথে যাবে আপনার আজীবনের জন্য। এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পৃথিবীর সৌন্দর্য আপনাকে সবসময় ডাক দেবে। শুধু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই ডাক শুনতে চান কিনা। যাই হোক দর্শক, এটাই পদ্মা, এটাই রাজশাহী। এটাই প্রকৃতির নিখুঁত শান্তি যা মানুষকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়।